এক ছিল ছোট্ট এক গ্রাম, সবুজ গাছগাছালি আর পাখির কুজনে ভরা। সেই গ্রামের এক কোণে মাটির ছোট্ট কুডেঘরে থাকতেন এক গরিব বুড়ি, তার নাম মায়া। মায়ার ছিল একমাত্র নাতনি, টুকি। বয়স মাত্র 10। টুকি ছিল খুব সাহসী এবং চঞ্চল, কিন্তু তার ছিল মনটা আকাশের মতো বিশাল। টুকির বাবা মা নেই। দাদির কোলে বড় হচ্ছে টুকি। দুইজনে মিলে মাঠে কাজ করে, আর দাদি সেই সবজি এবং ফলমূল বাজারে বিক্রি করে, কষ্ট করে দুবেলা খায়। তবু কখনো দুঃখ করে না, কারণ তাদের ঘরে ছিল ভালোবাসা আর একে অপরের জন্য মায়া। একদিন টুকি শুনতে পায় বনের দিক থেকে কেউ চিৎকার করছে আর বলছে, বাঁচাও, কেউ আছো, বাঁচাও। টুকি দাদির কাছে আসে এবং দাদিকে বলে, দাদি, আমি শুনেছি বনের দিক থেকে কেউ সাহায্য চাইছে। দাদি ভয় পেয়ে বলে, না না টুকি, বাইরে যাস না। কিন্তু টুকি থামে না। সে বনের দিকে রওনা হয়। টুকি হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় এবং দেখে একটা সাদা পোশাক পরা মেয়ে গাছের নিচে বসে আছে। সে কাঁদছে। টুকি ডেকে বলে, তুমি পড়ে গেছ? কি হয়েছে তোমার? কিন্তু মেয়েটা কোনো কথা বলে না। টুকি আবার বলে, তুমি ভয় পেও না, আমি আছি। টুকি সেই মেয়েকে বাড়িতে নিয়ে যায় এবং তার দাদিকে সব ঘটনা খুলে বলে। টুকি এবং তার দাদি মেয়েটার অনেক যত্ন করে ধীরে ধীরে সে সুস্থ হয়ে যায় এবং ধীরে ধীরে উঠে বসে। এবং সেদিনের সব ঘটনা টুকির কাছে জানতে চাই। টুকি সব কিছু তাকে খুলে বলে। তারপর সে বলে, তোমরা আমাকে চিনো না। আমি সুধার পরী, জাদুর রাজ্য থেকে এসেছি। এই পৃথিবীতে ভালো মনের মানুষ খুঁজি। আজ তোমরা প্রমাণ করলে ভালোবাসা, দয়া আর সাহস একসাথে থাকলে কিছুই অসম্ভব নয় গি। এরপর পরী ঘরের বাইরে গিয়ে দাঁড়ায় এবং বলে, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তোমাদের একটা উপহার দিয়ে যেতে চাই। এই বলে পরী একটা জাদুর ফল গাছ তৈরি করে এবং বলে, এই গাছে প্রতিদিন ফল ধরবে, এই ফল খেলে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। তারপর পরী সেখান থেকে চলে যায় এবং টুকি এবং তার দাদির সব অভাব আস্তে আস্তে দূর হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে দিন কাটায়।